আজকের ভিডিওতে থাকছে ভরপুর খাওয়া দাওয়া আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন। আজকে চলে গিয়েছিলাম একটা দাওয়াতে, আর সেটা হচ্ছে আমার জায়ের ভাইয়ের মেয়ের মুখে ভাত ছিল, আকিকা ছিল। তো সেখানে আর এখানকার রাস্তাটা যে এত সুন্দর, তো ভাবলাম যে আপনাদের সামনে একটু শেয়ার করে দিই। আসলে এটা যদি বিকেল হতো না আর যদি ডিএসএলআর দিয়ে তোলা যেত তাহলে এই পিকটা কিন্তু অনেক ভালো আসতো। যদিও বা আমার ফোন দিয়ে তোলা, তবে এই যে ভাইরাল যে রাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে প্রিয় মানুষটার সাথে কিন্তু এভাবে যেতে সবসময় ভালো লাগে। এই যে আপনাদের ভাইয়া কিন্তু গাড়িটা পার্কিং করে নিচ্ছে, যেহেতু অনেকগুলো মানুষের আয়োজন ছিল, এত পরিমাণ ভিড় ছিল। তো যাই হোক, এখানে এসে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর এটা ছিল প্যান্ডেল, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। দেন এই যে আমরা মা ছেলে চলে যাচ্ছি খাওয়ার জন্য, আর আমরা কিন্তু এখানে এখন খেতে যাব। তো সেজন্য ঢুকতেছিলাম, আর ঢুকিয়ে তো এমন অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। আর এত গরম, দেখেছেন এত পরিমাণ মানুষের ক্রাউড ছিল, আসলে 600 মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো অনেক মানুষ ছিল। তো এখানে কিন্তু প্যান্ডেলটা সুন্দর করেছে ওরা, আর এই যে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর আমরাও তো এখানে ঢোকার সাথে সাথে এত মানুষের ভিড় দেখে আমরা চলে গেলাম একটু বাহিরে ভিডিও করার জন্য। এই যে আপনার ভাইয়ের সাথে আমি একসাথে হলো যে কত রকমের ভিডিও করি, আসলে একটু মানুষ খুঁজে যে আমাদের একটু সুন্দর সুন্দর ভিডিও কে করে দিবে। তো দেন এই যে আমার ছেলে, আর এটা হচ্ছে আমার জায়ের ছেলে, এও আমার একটা ছেলের মতো। তো এদের দুজনকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর এই দেখুন আমি একটু ঢং করতেছিলাম। আসলে গ্রাম কিন্তু আমার কাছে মাঝে মাঝে এত সুন্দর লাগে যা বলার মতো না। আসলে গ্রামের আবহাওয়াটাই অন্যরকম। দেন আমরা প্রায় 4টার দিকে এখানে খাওয়ার সিরিয়াল পেলাম এবং বসে পড়লাম খাওয়ার জন্য। আর আপনাদের ভাইয়া তো কোথাও গেলে শয়তানি করবে, তো গ্লাস নিয়ে একটু শয়তানি করতেছিল। দেন আমিও একটু ফটোশ্যুট ভিডিও করে নিলাম। যাই হোক, এই যে প্লেট নিয়ে বসে পড়েছি একটা টেবিলে, কিন্তু সবাই আমার ননদ থেকে শুরু করে ভাসুর থেকে শুরু করে দেবর সবাই ছিল এখানে। আর আমরা এখানে সবাই একসাথে বসেছিলাম খাওয়ার জন্য। দেন এই যে প্লেটে এক এক করে পোলাও দিয়ে দিল। আসলে রান্নাটা কিন্তু বেস্ট হয়েছিল, অনেক মজা ছিল। গ্রামের রান্নাবান্না কিন্তু এরকমই হয়, আপনারা কিন্তু প্লিজ কেউ অন্য মাইন্ডে নেবেন না। আসলে যেখানকার যেরকম খাওয়া দাওয়া, আমাদের রংপুরে কিন্তু এই টাইপের খাওয়া দাওয়া হয় যে কোনো একটা অনুষ্ঠানে। আপনাদের কোন কোন এলাকায় কি খাবার দেয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন এখানে আমার ছেলেকেও পাশে বসিয়ে নিয়েছিলাম। দেন এখানে ডিম দিয়ে দিল, একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছিল। পোলাও যে যার ইচ্ছা মতো উঠাই নিচ্ছিল। দেন আমি প্রথমে ফার্স্ট ডিম দিয়ে খাওয়া শুরু করলাম। আসলে ডিম কিন্তু আমার ভালোই লাগে, পোলাও দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে। দেন এই যে বুটের ডাল একটু নিয়ে নিলাম, বুটের ডালটাও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমি তো আগেই বললাম যে রান্নাগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল, কিন্তু গরমের কারণে আমি একদমই ভালোভাবে খেতে পারিনি। আর এখানে যে আমার দেবরগুলোকে একটু আপনাদেরকে ক্যামেরার সামনে দেখিয়ে দিলাম। আসলে একসাথে সবাই মিলে খাওয়ার কিন্তু মজাই আলাদা। দেন এই যে আমি খাচ্ছিলাম, আমাকেও একটু দেখিয়ে দিলাম, আপনাদের ভাইয়াকেও দেখিয়ে দেবো, আমার ছেলেকেও দেখিয়ে দেবো। দেখুন আপনাদের ভাইয়া তো খাওয়া নেই এত ব্যস্ত যে ভিডিওতে দেখার সময় নেই তার। দেন এখানে শেষ করতে না করতে এই যে আমাদের এখানে রোস্ট দিয়ে দিল। এখানে কিন্তু রোস্টটা কিন্তু আমি আপনার ভাইয়াকে চেঞ্জ করে দিলাম, আসলে এক্সচেঞ্জ করে দিলাম। আপনার ভাইয়া কিন্তু হাড্ডি খেতে পারে না, আর আমার কাছে হাড্ডি এত পছন্দ, তাই আমি ভাবলাম যে তোমারটা আমি নিই আমারটা তুমি নিই, এভাবে দুজনকে চেঞ্জ করে দিলাম। আর এখানে কিন্তু সালাদ দিয়ে দিচ্ছিল। আসলে এক এক করে খাবার আসতে তো সময় লাগতেছিল, যার কারণে আমার ভিডিওটা করতে একটু সময় লেগেছে। আপনারা একটু ফুল ভিডিও দেখবেন তাহলেই জানতে পারবেন। পাশাপাশি কিন্তু আমরা অনেকক্ষণ এখানে অনেক মজা করেছি, নদী দেখতে গিয়েছিলাম পরিবারের শ্বশুরবাড়ির সবাই মিলে, এত মজা করেছি না, আসলে অনেক সুন্দর একটা দিন পার করেছিলাম আমরা আলহামদুলিল্লাহ। দেন এই যে মাংস দিয়ে আমাদের খাবার প্রায় শেষের দিকে, আর রান্নাবান্না কিন্তু বললাম যে মাংসটা অনেক মজা হয়েছিল। আর গ্রামের আয়োজন তো বুঝতে পারছেন। আজকের মতো এখানে, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।